আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের মধ্যে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি রিফাত দ্য ব্লগার থেকে। আমি রিফাত আছি আপনাদের সাথে। আপনারা সবাই জানেন আমি চায়নাতে থাকি, চায়নাতে পড়াশোনা করি। আমি চায়নাতে একটা শহরে ট্রিপ দেই। আপনারা দেখুন, উপভোগ করুন। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। সম্পূর্ণ নতুন কিছু নিয়ে আসছি আমরা। কোন সিটিতে আমি গেছি, কিভাবে গেছি, সম্পূর্ণ ডিটেল আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব। যারা চায়নাতে আছেন, যদি কেউ ওই সিটিতে ঘুরতে যান, আপনারা খুব সহজেই যাইতে পারবেন। So now it's time to start the video. Let's start. Hello guys, we are going our new vlog. Our new vlog is Rizhou. Let's go to see. চায়নাতে আমি জ্যাংজো সিটিতে থাকি। আমি যে জায়গায় যাচ্ছি আমাকে মেট্রো দিয়ে জ্যাংজো রেলওয়ে স্টেশন যেতে হবে, যে কারণে আমি মেট্রোতে এন্ট্রি করলাম। My friend Hassan. Hi guys. क्या अवस्था? Oh, he know good Bangla. One of my friend, he come in late. Hello. We are going together for. মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে মেট্রো চলে আসছে। এখন আমরা মেট্রো দিয়ে জ্যাংজো রেলওয়ে স্টেশন যাব। সেখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থানের জন্য ট্রেনে উঠবো। Guys, we are in metro. We are now going Jiangzhou railway station. These two Hawal come with me. আমার সাথে যে দুইজন বন্ধু আছে তারা মূলত ইরানি। তাদেরকে নিয়ে আমি খুব মজা করতেছিলাম এবং আমার ইংলিশ ততটা ভালো না। আমি তাদের সাথে কিছুটা ফানি টাইপের ইংলিশ বলতে বলতে এবং মজা করতে করতে আমাদের ট্রিপটা শুরু করতেছি। আমরা এখন জ্যাংজো রেলওয়ে স্টেশনে চলে আসছি। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। সবাই সিরিয়াল ধরছে এখানে। এই যে আমার ফ্রেন্ড, সে খুব খুশি, খুব চিলে আছে। আমাদের ভিতরে ঢোকার জন্য গেট খুলে দেওয়া হয়েছে। তারা চেকিং করার পর আমাদেরকে গেট খুলে দিছে। আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেনের দিকে। প্রচুর পরিমাণ ভিড় এই জায়গার মধ্যে, কারণ অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন সিটিতে যাচ্ছে। এই হলো আমাদের ট্রেন, সেই কাঙ্ক্ষিত ট্রেন। আমরা যদিও বুলেট ট্রেনের টিকিট কাটি নাই, বুলেট ট্রেনের টিকিটের দাম অনেক বেশি। এই ট্রেনের টিকিট আমরা 50% কমে পাইছি, যে কারণে আমরা এটাই কাটছি। আমরা আমাদের জার্নি শুরু করছি রাত 10টায়। জার্নি শুরু, সারা রাত্র ঘুমানোর পর এখন ঘুম থেকে উঠে থেকে সকাল হয়ে গেছে। সকালে উঠা ভিউ নেওয়ার চেষ্টা করলাম। আমরা যাচ্ছি মূলত রিজাও সিটি। এই সিটিটি মূলত শ্যানডং প্রভিন্সে। আমরা রিজাও চলে আসছি অলরেডি। আমরা রাতের ভিডিও পুরোপুরি নেই নাই, কারণ রাতের ভিডিও ট্রেনের ভিতরে ঘুমাইছে সবাই, কি ভিডিও নেওয়ার আছে। আমরা একটা ক্যাব বুক করে নিলাম আমাদের গন্তব্য হোটেলে যাওয়ার জন্য। এই সিটিটি মূলত ফেমাস। এই সিটিটির সমুদ্রকূল ঘিরে আছে। সিটি একটি সমুদ্রকূলের পার। এই সিটিটা সম্পূর্ণ সিটিটাই সমুদ্র এবং সিটির খুব পাশে সাংহাই, যে কারণে এই সিটিও মূলত ভালো উন্নত। আমরা চলে আসছি বিচের পার। আমরা যদিও হোটেলের ভিডিও নেই নাই, বিচের পার আসার পরে আমরা বার্গার কিং দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বিচের দিকে এগোচ্ছি, দেখি কি আছে বিচে এই সন্ধ্যায়। প্রচণ্ড ভিড়ের মধ্যে এখানে কিছুই করার নাই। আজকে শুধু দেখতে আসলাম কোথায় কি আছে। কালকে এসে আমরা সুন্দরভাবে ভিডিও নেব, সুন্দরভাবে ছবি তোলার চেষ্টা করব। বিচের পারে সবাই এনজয় করতেছে, অনেকে গোসল করার পরে বসে আছে। বিচের পার চাইনিজরা ক্যাম্পিং করে এখানে গান গাইতেছে, ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো করতেছে। এখানে চাইনিজের গান শোনার পর একটু সাইডে আসলাম। এটা একটা মূলত বিচ বার। এখানে সবাই মূলত চাইনিজরা এসে এখানে ড্রিঙ্কস করে, এই আর কি। আমরা তো আর ড্রিঙ্কস করি না, এই জন্য আমরা গেলাম তরমুজের দোকানে। সেখানে গিয়ে আমরা এরকম আস্তা তরমুজের ভিতরে এরা জুসের মতো বানাই দিতেছে। আমরা তিনজনেই 3টা নিলাম। তরমুজ জুসের টেস্ট খুব ভালো ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে দেখতে পারলাম হোটেল শেরাটন। এটা একটা ইন্টারন্যাশনাল হোটেল, প্রায় অনেকে এর নাম জেনে থাকবেন যে হোটেল শেরাটন। এর পাশেই দেখলাম খুব হইচই হইতেছে গানের। তারপর একটা ভিডিও নিলাম, এটা হলো বিচ ক্লাব। এখানে চাইনিজরা এসে নাচ গান নাচানাচি ড্রিঙ্কস এগুলা করে।
এর পাশে আরেকটা বিচ বার, এই জায়গার মধ্যে মানুষ বসে থাকে, রেস্ট করে, যার ইচ্ছা সে ড্রিঙ্কস করে, এরকম চাইনিজরা অনেক এনজয় করে। আজকের দেখা শেষ, আমরা হোটেলের পথে যাচ্ছি আবার। কালকে সকালে আবার দেখা হবে। কালকে আশা করি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। দেখতে দেখতে পরের দিন সকালে চলে আসলাম। আমার দুই ফ্রেন্ড আমরা তিনজন অপেক্ষা করতেছি বাসের জন্য। আজকে আমার প্ল্যান বাস দিয়ে ঘুরবো। বাস দিয়ে ঘুরলে আশেপাশে সব কিছু দেখা যায়, যখন তখন যেখানে খুশি সেখানে সিগন্যাল করে নামানো যায়, যে জন্য বাস দিয়ে ঘোরা। ট্যাক্সি দিয়ে ঘুরলে শুধু গন্তব্যস্থানে যাওয়া যায়, কিন্তু বাস দিয়ে ঘুরলে আশেপাশে দেখা যায়। ওয়েটিং ফর বাস স্টেশন, উই ওয়ান্ট টু গো বিচ। চলে আসলাম সেই বিচে, গতকালকে সন্ধ্যায় যেই বিচে আসছিলাম। এখনও ভিড় প্রচুর, তাও আমরা একটা সাইডে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে অন্য ধরনের বিচ কার আছে, প্রচুর পরিমাণ রোদ, যে কারণে আমরা আমব্রেলা পাইয়া একটু আমব্রেলার নিচে দাঁড়ালাম। দেখা যাক কি হয়। এখানে অনেক জাহাজ দেখা যাইতেছে। এই সমুদ্রের ওই পার হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া খুবই কাছে। একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম, সমুদ্রের ঢেউ। গাইস, আমরা এখন আছি রিজিউ সি বিচে। আমার সাথে আছে হাসান, গোহারি। আমরা লোকেশন সার্চ করে দেখতে পারলাম আশেপাশে আরও কয়েকটা বিচ আছে। তারপর আমরা প্ল্যান করলাম ওই বিচেই যাব। তারপর আমরা আবার তিনজন চলে আসলাম বাস স্টেশন, আবার উঠলাম বাসে। দেখি অন্যান্য বিচের কি অবস্থা। এখানে বাস থেকে ভিউগুলো আরও ভালো দেখা যাচ্ছিল। বাস থেকে চলতে চলতে হঠাৎ করে আমরা একটা ওয়াটার পার্ক দেখতে পেলাম। খুব বড় একটা ওয়াটার পার্ক, যেটা সমুদ্রের সাথে অ্যাড করা। এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, খুব পুরাতন, হলিউডের মুভির মতো। আমরা নতুন ওই বিচে যাওয়ার জন্য রাস্তায় নামছি। রাস্তাটা দেখতে জঙ্গল, কিন্তু খুবই ভালো, প্রচুর লোকালয়, ভালোই লাগতেছে। চলে আসছি সেই বিচে, কিন্তু এই বিচ আমার কাছে ভালো লাগে নাই, যে কারণে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করার জন্য পাগল হয়ে যাই। আমরা এক ধরনের একটা গাড়ি পাই, সেই গাড়িতে প্রতিজন 10 RMB করে যাচ্ছে। আমরা বিচ থেকে মেন রোড পর্যন্ত এই গাড়ি থেকে আশেপাশের ভিউ নেওয়ার চেষ্টা করলাম। আপনারা একটু উপভোগ করুন। আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা আবার বাস দিয়ে হোটেলের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমার ফ্রেন্ড সে ঘুমাইতেছিল বাসের ভিতরে। মূলত আমাদের ডে 2 শেষ, ডে নাম্বার 3 চলে আসছে। ডে নাম্বার 3-তে আমরা চলে আসছি আরেকটা বিচে। এই বিচটা মূলত অসাধারণ সুন্দর ছিল, অসাধারণ ভালো ছিল, দেখার মতো একটা জায়গা ছিল। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখানে স্পিড বোট রেন্ট করা যায়, ওই ছোট বাইক বোটগুলো রেন্ট করা যায়। ওই যে দেখুন একটা মানুষ উপরে উঠতেছে, সেটাও রেন্ট করা যায়। সব কিছু রেন্ট করে এখানে যাওয়া যায়। যদিও একটু এক্সপেন্সিভ, আমি যাই নাই, কারণ আমার গোসল করার কোনো প্ল্যান ছিল না। যদি আমার কাপড় চাপড় ভিজা যাইতো, আমি চেঞ্জ করার কোনো ব্যবস্থা ছিল না। আমরা যেদিন এখানে আসছিলাম সেখানে জোরে জোরে বৃষ্টি পড়তেছিল। এই যারা স্পিড বোট রেন্ট করে, শিপ রেন্ট করে ওই দিক যায়, তারা এই যে নামতেছে, যাচ্ছে যাত্রীরা। হঠাৎ করে ম্যাপে দেখলাম আরেকটা নতুন বিচ আছে আমাদের সাইডে। তখন ওই বিচে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হইলাম। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আরেকটা বিচে। যদিও সব বিচ দেখতে একরকম, কিন্তু পাশাপাশি বিচগুলা কিছুটা ডিফারেন্ট। মূলত মানুষরা ছুটির দিনগুলো এখানে কাটাতে আসে। খুবই ভালো লাগতেছে, আমরা সবাই এনজয় করতেছি। কিন্তু প্রচণ্ড রোদের কারণে খুবই অবস্থা খারাপ, হাত পা কালো হয়ে যেতেছে রোদের জন্য।
বিচের পারে ছোট ছোট গাড়িগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে, মিনি কার বলা চলে এদেরকে। বিচের পারে রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা বিচের সাইডের একটি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এখান থেকে আকাশের ভিউটা প্লাস বিচ অস্থির লাগতেছিল। আমি এখানে আসছি কিভাবে এটা তো আপনাদেরকে বলি নাই, এখন ডিটেলসটা বলি। আমি chip.com থেকে রিজার্ভ ট্রেনের টিকিট বুক করি, তারপর শুধু স্টেশনে গিয়ে আমার টিকিটের স্ক্রিনশট প্লাস আমার পাসপোর্টটা শো করি, তারা আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দেয়। দেখতে দেখতে পরন্ত সন্ধ্যা চলে আসতেছে, আকাশের ভিউটা খুবই ভালো লাগতেছিল। সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে, সূর্য অস্ত যাওয়ার কিছু ফুটেজ তুলে ধরার চেষ্টা করলাম। চাঁদ উঠে গিয়েছে, সূর্য অস্ত যাচ্ছে, একই সাথে একই আকাশে চাঁদ সূর্য দুইটা একসাথে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে আজকের দিন শেষ হয়ে গেল। আমার বন্ধুরা সামগ্রীর তৈরি কিছু জিনিস কিনতেছে, সামুদ্রিক জিনিসগুলার। আজকে আমাদের শেষ দিন এই রিজাউতে। কালকে সকালে আমাদের ট্রেন, আমরা চলে যাব আমাদের গন্তব্য সিটি জ্যাংজোতে, যেখানে আমাদের বাসা, আমাদের ইউনিভার্সিটি। পরের দিন সকাল চলে আসছি আমরা রাস্তায়, আমরা ট্যাক্সি বুকিং করছি, ট্যাক্সি আসতেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ট্যাক্সি চলে আসলো, আমরা এখন যাচ্ছি রিজাউ রেলওয়ে স্টেশনের দিকে। এখন সকাল 7টা বাজে, আমাদের ট্রেন সকাল 8:10। ট্যাক্সি ড্রাইভার খুব ফাস্ট চালাইতেছে, আর চায়নার বেশিরভাগ গাড়ি কিন্তু ইলেকট্রিক। আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা এখন ট্রেনে উঠবো। স্টেশনটা দেখতে আসলেই খুব সুন্দর, আকাশ স্টেশন, আসলে মূলত পুরোটা সিটি আমার কাছে খুব ভালো লাগছে। আমরা স্টেশনের ভিতরে ঢুকে একটা সিরিয়ালে দাঁড়ায় আছি, এখানে মোটামুটি ভিড় নাই। আমরা প্রথম সিরিয়ালে আছি, যে কারণে আমাদের কোনো ভিড়ে পড়তে হয় নাই। তারা গেট খুলে দিয়েছে, ট্রেন চলে আসছে, আমরা ভিতরের দিকে যাচ্ছি। এটা মূলত চায়নার একটা শেষ সীমানা, এই সীমানার পর আর কোনো ট্রেন যায় না। আমরা ট্রেনে উঠে গেছি, আশেপাশের পাহাড়গুলোর কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তারপর আমরা সবাই ঘুমায় গেছিলাম, ফোনেও চার্জ ছিল না, আর ভিডিও নেওয়া হয় নাই। আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি সবাই উপভোগ করছেন। যদিও আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম, আমার ভয়েস তেমন ভালো হয় নাই, কারণ অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম, আমি সব ভুলে গেছি কিভাবে কনভারসেশন, কিভাবে কথা বলে ভিডিওটা সুন্দরভাবে নিতে হয়। যাই হোক, যতটুকু করছি আশা করি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। হয়তো আপনাদের ভালো লাগছে, খারাপও লাগতে পারে, কারণ আমার কথা বলার স্টাইল ভালো না লাগতে পারে অনেকের। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে বলবেন, যে এই জায়গায় ভুল হয়েছে আপনি একটু সংশোধন করার চেষ্টা করেন। আমি পরবর্তীতে অন্য কোনো ভালো জায়গায় গেলে ভালো একটা ভিডিও করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।